আর যখন স্টেজে দাঁড়াবো বলে কাউকে কেয়ার করবো না ভাই, বিন্দাস থাকবো। সবাইকে দেখলাম হাত নিয়ে খুব, মানে আমাদের আগে দেখতাম যে হাত নিয়ে খুব ঝামেলায় পড়ে। ছেলেদের ব্যাপারে বলি, মেয়েদের ব্যাপারে একদম বলতে পারবে টিচার নন, ছেলেদের ব্যাপারে বলি হাত আর শোল্ডার আর ভয়েস ভাই এটা যেভাবে এটা নিয়ে খুব সবাই কনফিউজ ছিল। বাচ্চাদেরকে বলবো ভাই গেট কনফিডেন্স ইন ইউর ওন হার্ট। তুমি যা বলবা, তুমি মিথ্যা বলে অডিয়েন্স শুনবে, কারণ তুমি অভিনেতা, তুমি তোমারটা দেখছে, তুমি অভিনেতা, তুমি নির্দেশক, তুমি যা দেখাবা তাই দেখবে। অডিয়েন্স আমাদের থেকে মেধা কম, অডিয়েন্স নিচে আছে, মনে রাখবা। কাজ হচ্ছে নির্মাতা অভিনেতার মধ্যে যদি এই কনফিডেন্সটা থাকে, আমি যা বলবো ওইটাই ঠিক, ভুল বললে ওঠে, এই কনফিডেন্সটা লাগবে। এই কনফিডেন্সটা একটু অভাব, এটা ঠিক থাকলে বাকিটা ঠিক। আর ফিল্মে তারাই নাম করবে যাদের কিন্তু স্পেশালিটি থাকে। এভারেজ পিপলের জন্য ফিল্ম না, এভারেজ পিপলের জন্য ফিল্ম না। কাজে তোমার মেধা তোমার কিন্তু কোনটা এক্সট্রা অর্ডিনারি আছে, এটা বের করে দিতে হবে, এটা বের করতে হবে। এটার জন্য যারা টিচার আছেন, যারা সিনিয়র আছেন, তাদের অ্যাডভাইস দিতে হবে এবং মন দিয়ে একটা ভাই বলছি যে লেগে থাকতে হবে। না হোক ইনশাআল্লাহ হবে, না হবে কোনো ব্যাপার না। আমাকে বলেছিল তুমি কি নায়ক, আপনি কি নায়ক হবেন? তো আমি একটু ফোন করে বলছিলাম আমি 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 রাজা হতে চাই না, কিন্তু রাজত্ব করতে চাই। আমি নায়ক হতে চাই না, কিন্তু অভিনেতা হতে চাই। এটা আমার নতুন ছিল। কাজে এটা যাতে আমি অভিনেতা হবো, যেখানে থাকবো, আমি যখন যাবো সেটা আমার শুনবেন। এটাই এই কনফিডেন্সের একটু অভাব ছিল। ইনশাআল্লাহ আমি মনে করি বাচ্চারা যারা আমাকে শুনছে একটু কনফিডেন্স পাবে। সবাইকে ধন্যবাদ, আর যারা এই আয়োজন করছে তাদেরকে ধন্যবাদ। আর আমি চাই এই 10টা ছবিতে কোনোটাই তো রিচে আমার ক্যারেক্টার নাই। কোনো যদি বিশেষ প্রয়োজন পড়ে তাহলে আমি ইনশাআল্লাহ উইদাউট টাকা পয়সা ক্যারেক্টার পছন্দ হতে হবে। আমি কোনো টাকা নিব না, ক্যারেক্টার পছন্দ হবে। ওকে, আমি করে দেবো। থ্যাংক ইউ ভেরি মাচ।